হইনা ভিডিও ফয়লা দেখতে গিয়া গীতা ফিটি বেয়ে চাইনি গীতা চাই মুখ যদি গুড়ি তুইরে আর কয় আমার দেখাইতাম না কোনো বেটায় বিয়া করবো নি মাথই না কেনে হ্যাঁ মা বইন হল বিশেষ করিয়া আফরান্তর খেদমত আরজ রাখতাম সাইয়ার ইয়াদ রাখিও যে 1 নম্বর মা বইন হল ইমান যদি বাঁচাইয়া লইয়া যাইতে চাও তুমি যদি ইসলাম বাঁচাইয়া লইয়া যাইতে চাও বেটিন তোর সবচেয়ে বড় ফরজ হইল পর্দার বিধান দেবাই সবচেয়ে বড় মহান ফরজ হইল পর্দার বিধান কারণ ইমান বাঁচাইতে হইলে পর্দা লাগবো ইসলাম বাঁচাইতে হইলে পর্দা লাগবো আমাল বাঁচাইতে হইলে পর্দা লাগবো কবর গিয়া বাঁচতে হইলে পর্দা লাগবো হাসর গিয়া বাঁচতে হইলে হিজাব লাগবো বাস্তব জীবনে যদি তোমার পর্দার বিধান থাকতো না আল্লাহর কুরআনের ফয়সালা তুমি জান্নাতে যাওয়া সম্ভব নাই যত এখন কোন মহিলাগুলোর মাত হইল এটা হুজুরগুলোর মাত মানিয়া বার্তায় এটা আমরা দেখছি এখন আধুনিক ডিজিটাল ইন্ডিয়া এখন পর্দা খান থাকি কতখান করা লাগে ইটাও আমরা জানি বলে কিতা জানো বলে একগুলো বারইয়া দেখছেন আপনার থারা বাক্কা সার চুর্চ করিয়া এখন মোবাইলও দেখি লইছেন মুখমণ্ডল বার করা যায় হাতর কবজাওয়ানে বার করা যায় এখন কিছু শিক্ষিতা মহিলা হল তারা সাইনবোর্ড বার করিয়া আটে আসেনি না নাই মাতো রাখেনি এখন আলিমর উপরে কমান্ড করি দিয়ে বলে এটা মেসাবে বাসরে ফতোয়া বুঝছেন না শরীয়তে তো মুখ বার করা যায় একবার কও না নাউজুবিল্লাহ কোন চান যে প্রত্যেক জিনিসের পরিচয় করতে আসল ফয়লা সাইনবোর্ড নাই মাতই না কেন মানুষের পরিচয় কিতা ভাও দেখিয়া করেননি হইনা ভিডিও ফয়লা দেখতে গিয়া গীতা ফিটি বেয়ে চাইনি গীতা চাই মুখ যদি গুড়ি তুইরে আর কয় আমার দেখাইতাম না কোনো বেটায় বিয়া করবো নি মাতই না কেন হ্যাঁ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক দেখাতো নবীজির লগে মহিলা হল আপনার তার স্ত্রী হলটা নিতাম তো হযরতে আয়েশার এক দেখাতো লগে নিছিলাম আই এক যুদ্ধ আইতে সময় রাস্তাতে আপনার কিছু কিয়াম করছেন এক জায়গাত রাইত হয়ে গেছে খেয়াল করবা রাইত হয়ে গেছে গিয়া ওরা কিয়াম করছেন সকালে আগুইয়া উঠিয়াদের সময় রওনা দিতাম রাইত হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার ইস্তেতাবর জরুরত হয়েছে আপনার এই সময় তো আপনার মাঠের মাঝখানো কোনো আপনার ইউনিলেল নাই টাইস্টুস মারা ইউনিলেল নাই জঙ্গলের কিছু মাঝখানো গিয়া আরিয়া তাই পেশাব পেশাব করিয়া আপনার বাড়ি কইছেন ইত্য বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া বাড়ি কইয়া আইসেন আবার গাতানো জায়গাত আইয়া দেখুন একটা তার আপনার গলার মধ্যে হাড় সরা নাই গলাত হাড় সরা নাই বুঝবেন এখন খরতা কিতা আবার সারা ঘুমো থাকতে দিতাম ওখলে খলে আবার গেছেন হাড় সরা ওখান দোকানির আর ওই সময় নবী দিয়ে সারারে কইছেন চলো যাইতাম গিয়া লগে লগে সারা উঠিছেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে একটা হাউদজ কইল বক্স লেখাইন বানাইয়া অগুর ভিতরে ঢুকাইয়া উঠোর উপরে তুলিয়া নেওয়া হইতো যাহাতে খেয়ে দেখইন না তাই নাকারে ফাতলা সাতলা মানুষ আসলা সাহাবাই কেরামে উঠাইয়া দিয়েছিল উঠোর উপরে ও তো মনে করছেন আয়েশা আসেন আই গেছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার সরা লইয়া ঘুরিয়া আইয়া দেখুন তো কেউ নাই সোনার নবীও নাই লগে লগে ইন্না লিল্লাহি পড়িয়া কইলা নিশ্চয় কিছু জায়গা যাবার বাদে তার খবর হইব আর তাই তান ফিরিয়া আইয়া আমার উঠাইয়া নিবা তাই নৌ জায়গাত বইয়া আরিয়া আল্লাহ আল্লাহ খতরাম আল্লাহর উপরে তওয়াক্কুল করিয়া হযরতে আয়েশা ও জায়গাত বাত তো নবীজির এক নিয়ম আছিল এক খেয়রে আপনার কাফিলা যখন যাইতা একজনকে পিছে খবরদারি করে দেই কিছু সমস্যা আর নি হইতা তুমি ওখানে থাকিও তুমি সারা খবর সাইডো বাজু ঘুরিয়া লইয়া বাদে আইও একজনকে আগে দিতা বলে যাও সামনে দিয়ে কোনো কিছু আসেনি এটা হইল আপনার অন্যদার প্রসেস যাও হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খরবাজু দেখাত আসলাম এই না আখতা দেখুন একজন মহিলা দেখা যার জোরে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরতে সুফিয়ানের সিল্লাইছেন মহিলা তো একমাত্র হযরতে আয়েশা আয়েশা কইলা যেমনি আমি সুফিয়ানকে দেখছি লগে লগে আমি আমার আতর রুমাল দিয়া আমার মামলার উড়নি দিয়া মুখ ওখানে আমি এখানে ঘুরি লাইছি যাহাতে আমার আর তার মুখ দেখইন না এখন প্রশ্ন আইল আয়েশার মতো মুফতি আয়েশার মতো মুফতি মুহাদ্দিস এত বড় মুফতি বেটিন্তর আর ফতোয়া দিবার লাগিয়া আল্লাহর ও জরুরতর লাগি আল্লাহর নবী আয়েশারে বিবাহ করছেন সুবহানাল্লাহ কত বড় মুফতি আল্লাহর নবীর তাকিয়া তাই ডাইরেক্ট ফতোয়া রিলে নিকিছেন আবার হও না সুবহানাল্লাহ এর চেয়ে বড় মুফতি দুনিয়াত আসেননি আর কিয়ামত পর্যন্ত কেউ আইবেন তোরা জোরে মাতি না ও আয়েশায় যদি সয় পর্দা করতে মুখ গান গুড়া তার লাগি ওয়াজিব হইল
তাইলে এখন কোন বেটিন্তর লাগি মুখ গান বার করা কিলা যাইছিল হ্যাঁ এর লাগে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আর যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা হযরত সোফানে আমারে পর্দার আয়াত নাজিল হইবার আগে আমারে দেশলা এর লাগে তাই না আমারে সিরিলাইছিল আমি আয়েশা লগে লগে তাই না ইয়া উঠো কোন বাইছইন উঠে লেটাইছইন আর আমি আস্তে আস্তে গিয়া আমি খলে খলে উঠোর উপরে উঠেছি আর উঠোর উপরে উঠার বাদে আয়েশা আপনার আগে গিয়া রিয়া লাগাম ধরছইন আমি করে উঠো বুয়াত একবার তাও সোফানে করে দি ফিরিয়া চাইছেন না তাই না আগে আগে লইয়া লইয়া আমার মদিনা পর্যন্ত লইয়া বসিলা একবার কও না সুবহানাল্লাহ। তো এই যে ঈদকর ঘটনা লম্বা ঘটনা এই যে আপনার তুমত উঠি লইতা আমি কইতাম সাইয়ার নাম আমার মেইন মাতর উদ্দেশ্য হইল যে এই মতোয়া হযরতে আয়েশা দেখাই দিলা যে পর্দার এক নম্বর কাম হইল আপনি মুখ ঢাকা লাগব। এখন আমার ভাই এখন বাপ ভাই এখন আপনার উপযুক্ত মেয়ে কলেজে যায় ডিগ্রি যায় বিভিন্ন কোচিং পিরিয়ড করে উপযুক্ত মেয়ে আপনার স্কুল ড্রেস লাগাইয়া যায় হিজাব থাকি মুসলমানে বন্ধ করার কারণে হিজাবের মতো মহান আল্লাহর বিধানের উপরে ওর মুসলমানে কোট পর্যন্ত কেস খেলার একমাত্র কারণ হইল 99% 95% মুসলমানের মহিলা হলে পর্দারে আপনার জলাঞ্জলি দিলাইছে মুসলমান মার ঠিক আছেন হ্যাঁ একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বুনিয়াদ মা তৈল এক কথা শুনো কোয়া আমরার ইমান ইকান তৈবার জায়গা খানো আমরার কল্প নাই তোরা সারাই মাতি না কেন ইমান রাখবার জায়গা খানো কল্প এই কল্পর মধ্যে যদি কলবিকান পবিত্র না হয় কলবিকান পাক না হয় কলবিকান যদি পাক না হয় তাহলে আপনার এই কলবে ফাংশন করতো না। আজ মুসলমানের পুরুষ আর মহিলা বিশেষ করে যুবক জেনারেশন যুবতী জেনারেশন কিশোর হল এখানে টিফিল বাচ্চান পর্যন্ত আমরা ধ্বংস করতে আসি। এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বাচ্চান তোরা তো ছাড়ি দিলাই নাম হইল বলে এখন অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া শিক্ষা হয় না কিন্তু শিক্ষার কুটারাঘাত করতে ইয়াদ রাখিও তুমি তোমার ছেলেরে তোমার লাগি বিপদ বানারাই কারণ বাচ্চাঞ্চর মন হইল ফাতলা অ্যান্ড্রয়েড মোবাইল আতলিয়া শিক্ষা গ্রহণ করার যদি লাগি যায় এর মধ্যে যত গান্ডা ফটো আছে টিকটক ভিডিও আছে সিনেমা আছে ওগুলার মধ্যে গেলে বিবদ্ধ ইয়ার দুনিয়ার ফল ধ্বংস হইল তৎসঙ্গে তার ইমান থইবার জায়গা ফল বরবাদ হয়ে যাইব। এরবারে তোমার ছেলে তোমার লাগি সমস্যা দুনিয়া থইব আখেরাত তোমার সমস্যা হইব। ছেলে বেনমাজি সুদগুর ঘুষগুর মজগুর জুয়া হইব এর লাগি বেটায় কইছে মালিক যদি সদয় হয় ফরল ফুয়া দি বাপ খায় মালিক যদি নির্দয় হয় নিজের ফুয়া দি গাড় ভাঙ্গায়। কারণ এই ছেলেকে এটা দেখার বাদে এখানে সাফ হদিসর ফায়সালা নবীজ দিয়ে কইরা মানুষে যে সময় নাফরমানি করে চোখ দিয়ে করুক আঁত দিয়ে করুক নাক দিয়ে করুক বডি দিয়ে করুক বদন দিয়ে করুক দিল দিয়ে করুক সারার বিনিময়ে তার কলবর মধ্যে গিয়া আসর পড়ে মাত বুঝা গেছেন। আর আসর পড়তে পড়তে যে সময় কলবগু আপনার একটা খালা দাগ পড়ে হদিস আইছে দাগ পড়তে পুরা যে সময় কলবরে গ্রাস করি লইব তখন তার কলবে আর হে আল্লাহর বিধান মানতে পারত নাই। এর লাগি আল্লাহ রসুলে ফরমাই দিলাম আলা ইন্না ফিল জাসাদে মুযগা আল্লাহ নবী ফরমাই যায় ইন্না ফিল জাসাদে মুযগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। হে যুবক হে যুবতী হে বড় হে মহিলা হে কিশোর হে বায়ান বাচ্চাই লোক একবার চিন্তা করো আমার আল্লাহ রসুলে ফরমাই যায় ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু যদি তুমি তাই এই তোমার তান এই মাংসর পিস ওখান শুদ্ধ সহি রাখো
তাইলে আল্লাহর রসুলে ফরমাইছে সালুহাল জাসাদু কুল্লুহুম, তাহলে তোমার এই বডির ফাংশন খান বলা পবিত্র ফাংশন থাকবো, এই বডি আল্লাহর বিধান মানবো। ওয়াইজা ফাসাদাত, আর যদি তুমি তোমার তান এই মাংসর টুকরারে নষ্ট করিলাম, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তোমার এই বডি কান ধ্বংস আর বরবাদ হয়ে যাব। কইয়া আল্লাহর নবী ফরমাইছে আলা ওয়াহিয়াল কলব, এই মাংসর পিছর নাম হইল দিল। এখন বউজরে ভাই, এটা তো গবেষণা করি না, এই হদিসটারে যদি আমার ভাই আনতে তোরা গবেষণা করতাম, ফিকির করতাম যে আমার কলব যে গুনার কারণে আসর ভরিয়া জঙ্গার যুক্ত, যার কারণে আমার জীবন এটা ফুটিয়া উঠের কারণ কলব জঙ্গার লাগার কারণে বেটায় লম্বা গোসল পড়িব, কিন্তু তার মাথার চুল বাউকে দেখবাই খাটা, তার মুখর দাড়ি নাই, ফ্যান দিয়ে বানিয়ে গুড়া উবাইয়া পেশাব করবো, এমন কাপড় লেবাস পিন্ধিব, হে যদি চূড়া আপনার চূড়া বেখা হয়, লাড়ির ঠিলা সব পর্যন্ত বাইর হয়ে যায় রে ভাই, আসেনি না নাই? এখনকার বিশেষ করে যেগুলো ফ্যান ফিন্দই ইয়াদ রাখি আপনার তো এটা নমাজ একজনেরও হইতো নাই, কারণ আমি দেখছি আমার আগে বেটায় গেছে সৈদ্যাগ বা টি শার্ট গেছে কি আগে দি, আর আপনার ফ্যান্ডিও গেছে কি করে দি, আর হিমালয় পর্বত লেখান দুই টিলা বাড়াইছে করে দি, হয়েছে নি নমাজ 17 টাকা ফরজ নাইনি, মাতম লেখা 17 টাকা ফরজ নাইনি, ফরজ তোরা কইছে নমাজ হয়েছে নি? ও অবস্থাটা দেখো, এর লাগিয়া এর কারণটা কিতা? আসল কারণ হইল বেটার সিম নষ্ট হয়ে গেছে। সিম বুঝবেন তো আপনারা, হ্যাঁ, ও মোবাইলকে মনে করেন আমি 10,000 দিয়ে লইছি, যদি এগুলো সিমের রিচার্জ যদি থাকে না বা সিমটার যদি নেট কানেকশন থাকে না, নষ্ট হয়ে যায়, কোনো ফাংশন হইব নি? কোনো ফাংশন আসেনি, বেকার, এগুলো কোনো 10,000 না 50,000 দিল কোনো কাম নাই। ঠিক তদ্রুপ যদি কলব জঙ্গার পড়ে যায়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ কইজার কলবের মধ্যে জং লাগি গেছে, কল দাগ হয়ে গেছে গিয়া, হাজার কেনি এক না শুননি, আস্তারাই তো আজ করে সুদ মান্তর সুদ স্বার্থ নাই, কিন্তু মানো আর না মানো, শুনো আর না শুনো, মরা লাগবো। আল্লাহ কইজা ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, এইসব মানুষ আর জিন্নাত যারা রে আল্লাহ পাকে কিয়ামতের ময়দানও জাহান্নামের ইন্ধন বানাইব, দুজখর খানি বানাইব, দুজখর লাকড়ি বানাইব, দুজখর লাগি চিরস্থায়ী টানটানটে দুজখ জ্বালিব। খারে লাহুম কুলুব, আল্লাহ খুঁজা তারারে তো আমি বুঝার শক্তি দিলাম, কল্প দিলাম। এখন আমি ফেসবুক দিয়া, আমি ইউটিউব দিয়া, টিকটক ভিডিও দিয়া, কার্টুন দেখিয়া, সিনেমা দেখিয়া, সুদ খাইয়া, নাউজুবিল্লাহ ঘুষ খাইয়া, মদ খাইয়া, ড্রাগস খাইয়া, বেনমাজি করিয়া, বেপর্দা করিয়া যদি আপনার সিম নষ্ট করিলাম, এই সুদে এই কলবে আর কোরআন হাদিস বুঝাইছ নাই, মনি সাবর আওয়াজ বুঝাইছ নাই, নমাজ বুঝাইছ নাই, মসজিদ বুঝাইছ নাই, মা বাপ বুঝাইছ নাই। আল্লাহ লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তারে সব সমস্ত কল্প দিল সারা দিলাম, হে সারা বুঝছে, কিন্তু বুঝছে না কারে, আমারে বুঝছে না, তার কারণ তার কলবর বুঝার শক্তি নাই, সে শেষ করি লইছে। এটা এখানে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল প্রমাণ, সে আপনার নাফরমানি বেশ করে, তার লাগি 2 রাকাত নমাজ পড়া বড় কঠিন, কঠিন নাই মাতই না কেন? হ্যাঁ, হে জানে নমাজ পড়া লাগে। আল্লাহ কইছেন ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ তারার লাগিয়া, এই মুনাফিক হলর লাগিয়া, এই জাতীয় গুনাহগার হলর লাগিয়া নামাজ বড় বড় সমস্যা, লাকাবীরাতুন বড় সমস্যা, ক্ষমতাও নেই, পারত নাই, হে বুঝবাইব ফার এখান থাকি আরো বড় সমস্যা তার লাগি নামাজ। আল্লাহ কইছে ইল্লা আলাল খাশিঈন, এই আমার নামাজি খান একমাত্র যারা খাশিঈন থাকবা, যারা আমার ধরানেওয়ালা থাকবা, খুশু যারা থাকবা, আমার বয় বিচি যারা লগে থাকবো, তারার লাগি নামাজি খান ওলা দৌলত হইব। যারা সাহাবায়ে কেরামে কইতা ইয়া রাসূলুল্লাহ
জন্নত যাবার বাদে নমাজ আসেনি? নবীজি কইলা না না, ইনো তো নমাজের ফসল বুক করতায়। সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ, তাহলে জন্নতর আরাম কিতা আর বুঝ পাইলাম না। জন্নত যদি নমাজ থাকে না তাইলে ইনোর আরাম কিতা? কারণ আমরা তো দুনিয়ার সবচেয়ে আরামের বস্তু হইল নমাজ। জোরে কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, তারা কইছেন সবচেয়ে আরামের বস্তু। কইতরা বেহেশত আর আরাম কিতা নমাজ যদি নাই? হ্যাঁ, নমাজ যদি নাই তো বেহেশত আরাম কিতা? আর আমরা কিছু ভাই না সই তারার লাগিয়া এর চেয়ে কষ্ট আর কিচ্ছু নাই, ওলা নাই। তো আল্লাহ কইছেন ইন্নাহা লাকাবীরা, এরার লাগি নমাজ বড় কষ্ট হইব। হে যারার সিমর রিচার্জ নাই, মাত বুঝা গেছে নি? যারার কলবর রিচার্জ নাই। হে যুবক, এর লাগি ইয়াদ রাখো, কারণ এই যৌবনকাল চিরস্থায়ী নাই। আল্লাহ রসুলে ফরমাইছে কিয়ামতের ময়দান আল্লাহ উবা করে জিজ্ঞাসা আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যে আমি জোয়ান বানাইলাম, হে জওয়ান মার ঘর থাকি জন্ম যে সময় লইলাই, পেশাব পায়খানা তুমি তোমার মুখে দিয়ে উঠাই দিলেই তাই। তুমি একমাত্র তোমার সব সমস্যার সমাধান করাইবার লাগিয়া আমি তোমার এক কাদা দিছিলাম খান্দিতাই। খান্দনের মাধ্যমে সারা সমস্যা তোমার সমাধান হইতো। তুমি খান্দিতাই, মা বাপ দিয়ে আমি সমস্যার সমাধান দিতাম। তুমি খান্দিতাই, ডাক্তারের কাছে লইয়া যাবা হইতো। তুমি খান্দিতাই, পেটের বিষ হইলে তোমার ব্যবস্থা আমি দিতাম। ওলা তুমি দুর্বল আসলাই, তুমি তোমার কোনো সমস্যার সমাধান দিবার কোনো শক্তি ছিল না। সারা সমস্যা আল্লাহ সমাধান দেওয়াইতো এক বাচ্চার কিতাবে দরিয়া করিয়া খান্দারে নাই মাতই না খেনে। আস্তে আস্তে কিশোর হওয়ার বাদে তোরা তিরতিরানি আইল। আর যুবক হওয়ার বাদে যৌবনকালে উপনীত হওয়ার বাদে এখন ডিজিটাল বনি গেছ। এখন ডিজিটাল কিন্তু খাইল প্রৌঢ় আর ফড় বৃদ্ধ নানি মাতই না, ফড় বৃদ্ধ নানি। হ্যাঁ, কিন্তু মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হইল যৌবনকাল, সবচেয়ে মূল্যবান। এই যৌবনকালও যারা ইবাদত লাগাইন ইবাদত করব, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এর লাগে ইয়াদ রাখো, আমি মেইন মাত্র আসলাম। ও মুসলমান, হে যুবক যুবতী হল, দুনিয়ার যত কিছু আসবাব রে তুমি এখতিয়ার করদাই, এটা তোমার জাহান্নামের দিকে লইয়া যাইবার লাগি রে ভাই। আজ বিন ধর্মের মানুষের জাহান্নামের ফয়সালা নাই। তারা যদি আপনার ইলা অবস্থা হইব, এক ছেলে যদি এক মেয়ের লগে সম্পর্ক গঠন করে তার সমাজে আগ বাড়িয়া দে, এটা তারা বড় বালা পায়। অবৈধ সন্তান জন্ম লইল তারা লাগি বালা, তারা ভগবানে গুদে বিভিন্ন ধর্মাবলম্বীরা আছে। কিন্তু মুসলমান, তুমি যদি অবৈধ রাস্তা আরম্ভ হইবাই, পয়লা নম্বর তোমার ইমান ধ্বংস হয়ে যাইব। কারণ এক মুসলমানের ভুয়াজের সময় একটা মুসলমানের অবৈধ মহিলার লগে সম্পর্ক লাগাইব। চোখ দিয়া সম্পর্ক করলে চকুর জিনা হয়ে যায়, মুখ দিয়া মাতিলে সাফ হদিসর মুখর জিনা হয়ে যায়, দিল দি চিন্তা করলে দিলর জিনা হয়ে যায়। প্র্যাকটিক্যাল গিয়ার সময় হাজির হইব। আল্লাহর নবীর সাফ হদিস নবী দিয়ে ফরমাইরা প্র্যাকটিক্যাল গিয়ার সময় হাজির হয়ে যাব। আর প্র্যাকটিক্যাল গুনার কামের মধ্যে পড়ে যাইব। কসম খুদার তার ভিতরে থাকি ইমান বার হয়ে যায় রে ভাই। নবীজির ফরমান সুরি যে সময় করে তখন তার ভিতরে থাকি ইমান বার হয়ে যায়। বারইয়া তার মাথার উপরে গিয়া ডাল দে, ছায়া দে। আর যত সময় তওবা করতো নাই, ফিরিয়াইয়া আমাইতো নাই। আর যদি একটা কথা চিন্তা করো চাই, এখন এক ছেলে যদি অবৈধ প্রেম প্রীতির মাধ্যমে গিয়া দর্শন পর্যন্ত পৌঁছি যায়, তাহলে তার ইমান থাকবো নি? তোরা মাতই না কেন? ইমান বারোই জীবন নি। ই পর্যায়ে যদি সয় হে মারা যায়, তে অবস্থাটা কিতো হইতো। আর এখন যে সময় 24 ঘন্টার মধ্যে যুবক যুবতী ম্যাক্সিমাম 80% তারা বর্তমান ডিজিটাল বনিয়া কলেজের মেয়ে আপনার 100-র মধ্যে 99টা পাইবা। বাই চান্স যদি কোনো গিয়ে আপনার বর্তমানে বয়ফ্রেন্ড বানায় না, তাইলে এগুলো খান বোকা মেয়ে মনে হয় আর জমিনেও নাই, ওলা সমাজে বাধ্য করছে। হ্যাঁ, আর যদি আর ছেলেরা যদি তার আপনার গার্লফ্রেন্ড থাকে না, বর্তমানে হাওয়ার কন্ডিশন হইয়ার, তাইলে এগুলো কোনো ছেলেও নাই, এগুলো তারা দজবঙ্গ মনে করা হয়, ওলা অবস্থা হয়েছে। হ্যাঁ, আর এইসবের কারণে কিতার আল্লাহর কসম এরা রুহ বরবাদ হয়ে যার, ইমান বরবাদ হয়ে যার। আর সার কারণে আল্লাহ মসজিদ অকল হরাই লিব, মদরসা হরাই লিব, আলিম অকল হরাই লিব। তোমরা জানোয়ার বনি গেছো, ইটার দরকার তোমরা নাই, আমি নিয়ার গিয়া। আর আল্লাহর গজব আপনার আমার উঠাইয়া রাজি লইব। পৃথিবীর কোনো শক্তি হরাই দেওয়ার তাই নাই। এই সময় খালি আউরি দোয়া করলে কামাইতো নাই।
আল্লাহর দিনের নাফরমানি করে দোয়া করো, আল্লাহ আপনার দোয়া উফতা আবার করে দিব। মুসা আলাইহিস সালামর জবানাত, মুসা আলাইহিস সালামর জবানাত এক বেটায় দোয়া করতা, বড় আপনার থান যে বদুয়া বেটায় করতো সারা দোয়া বদুয়া খাওয়া লাগিছিল। তো বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামর দাওয়াতর খাল দেবার কারণে তার উপরে বিক্ষুব্ধ হইয়া গিয়া কইলা রে বা ই বেটার নাম আসলো বালআম বাউর, ইয়া কইলা তুমি একটা বদুয়া করো চাই মুসার উপরে। ই বেটা কয় না না, এই ক্ষমতা আমার নাই, নবীর উপরে আমি কোনো বদুয়া করতাম পারতাম না, নবীর উপরে বদুয়া করলে আমার বদুয়ায় আমার উপরে রিয়াকশন করি লইব, কারণ অত বড় ক্ষমতা আমার আল্লাহ আমারে দিছে না। এরা দেখলা তো ই বেটায় তো মানে না, ই মানাইতে হইলে এখন হোম মিনিস্টারের দাল লয়, বড় মন্ত্রী না মানলে মানুষে তার আপনার আহলিয়ার লগে কুটুমালা লাগাই দিলে বহুতে খাম হাসিল করিলে হ্যাঁ। ও করছেন গিয়া তারা গেছেন গিয়া বালআম বাউরর গিয়া স্থিরে কইলা বলে যে তা তুমি যাই চাও ওটা দেওয়া যাইব, যে তা চাইবাই ওটা দিবাই, এখানে যা টেকা করি দৌলত চাও পাইবাই, কিন্তু যে কোনো অবস্থায় তানে দিয়ে একবার মুসার উপরে বদুয়া করাও চাই। ই বেটায় গিয়া বেটিয়ে বেটারে খুব বেরিয়ে ধরছে, কইনা বেটিয়ে গোলাবরি দরিয়ালে বেটাইতে বেশ মাত ফেলাইতে পারেন না, ইলা হয়ে যায় মাতই না খানে একবার দুইবার তিনবার 5 বার 10 বার। তো বালআম বাউরার স্ত্রী গিয়া বারবার যে সময় কইল এই বেটায় বদুয়া দিবার লাগি প্রস্তুত হয়ে গেল, এক ফাড়র মাঝখানে গেছে মুসা আলাইহিস সালাম রে বদুয়া দিত, গিয়া যেমনে চাইছে গিয়া বদুয়া আরম্ভ করতো, তুলা মারছে আর খালি করছে, লগে লগে আল্লাহ জিভরা ওখান বার করিয়া নাই পর্যন্ত লটকাই দিছে রে ভাই। সুবহানাল্লাহ, সহি ঘটনা, কোরআনের ঘটনা।